নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আর যে খবরে আমি নজর রাখবো, আপনাদের অবশ্যই জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দলকে আইনি লড়াইয়ে নামাবেন, অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি। কিভাবে নামবেন, কারা নামবেন, কখন নামবেন, সব জানাবো। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো এসআইআর এর ফর্ম ফিল আপ করাচ্ছেন বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাঞ্চল্য। আর আমি সব্যসাচী। শুরুতেই যে খবরে চোখ রাখবো, গতকাল থেকে রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তবে প্রথম দিনেই খানাকুলে এসআইআর নিয়ে বিতর্ক। বিএলওর সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল নেতাকর্মীরা। আর এর জেরেই বিতর্ক। বিজেপির অভিযোগ, বিএলওদের ভয় দেখিয়ে, চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল। জানা গিয়েছে গতকাল খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকায় 292 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও শরীফুল মোল্লা হক। তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। বিভিন্ন মাইনরিটি বুথ, যেখানে ভুতুরে ভোটার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভারতীয় ভোটার বাদ দিয়ে বিভিন্ন বাংলাদেশি ভোটারদের নাম আছে যেখানে আমরা বুঝতে পারছি, সেসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছে, যাতে করে কোনো রকমভাবে বাদ না হয়। দিব্যেন্দু সরকার রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট? হ্যাঁ দেখো, আপডেট বলতে কালকে এইটা ঘটনাটা ঘটেছে, কিন্তু আজকে বিএলও নিজে বলেছে যে আর ওই ধরনের ঘটনা সে ঘটাবে না। কারণ তিনি তার মানে এই ধরনের ঘটনা ঘটেছে তিনি মানছেন? হ্যাঁ, তিনি মানছেন বলেওছেন, কিন্তু তিনি এটাকে সাপোর্ট করেন না। তিনি বলেছেন যে আর একটা প্রশ্ন, তার সঙ্গে কি এই বিএলএ যারা ছিল শুধুই তৃণমূল কংগ্রেসের নাকি অন্যান্য রাজনৈতিক দলও ছিল? না, তৃণমূল কংগ্রেসই ছিল। তৃণমূল কংগ্রেসের লোকজনই ছিল এবং তারা রীতিমতো দলীয় পতাকা নিয়ে তারা যাচ্ছে। কিন্তু তাদের সাফাই হচ্ছে যে ওই সময় এটা কাকতালীয়, ওই সময় তারা দলীয় পতাকা নিয়ে এলাকায় কর্মসূচি করছিলেন, সেই সময় বিএলও ওখানে গেছে, এটাও তাদের সাফাই। কিন্তু বিএলও কিন্তু অন্য কথা বলছেন, তিনি তাদের সহায়তার জন্য ডেকেছিলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কিন্তু বিএলওরা তার সঙ্গে দলীয় পতাকা নিয়ে ঘুরেছেন। তিনি সেটা জানতেন না যে তারা পতাকা নিয়ে আসবেন। তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কাজ তিনি পছন্দ করেন না এবং সাপোর্ট করেন না। নির্বাচন যে বিধি নির্দেশ আছে তিনি তা মেনে চলবেন এবং আজ থেকে তিনি সেটাই মেনে চলছেন। এবার এই ধরনের যদি কাজ হয় তিনি সরাসরি নির্বাচন দপ্তরে জানাবেন বলে এটাই। অনেক ধন্যবাদ দিব্যেন্দু। আর এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে, যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয় ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয়, আমার সাথে কিছু কথোপকথন হয়। সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআইআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। আর আমরা এই বিএলও তার সঙ্গে কথা বলেছিলাম, ঠিক কি বলছেন তিনি তার মুখেই শোনেন। আমি বিএলও হিসেবে একাই বেরিয়েছি, এবার লোকাল মেম্বার আমাদের আব্বাসা, সেই হিসাবে ওনাকে আমি বলেছিলাম যে আমি তো একাই, আমাকে একটু সহযোগিতা করবে বলে, একজন বিএলএ তোমার সাথে থাকবে, এরকম ভাবে আমাকে জানানো হয়েছিল যে কেউ না কেউ থাকবে। আমি জানতাম না ওরকম পার্টির ঝান্ডা নিয়ে সব আসবে, তো সেটা আমি কালকেই মানা করে দিয়েছি, না এরকম পার্টির ঝান্ডা নিয়ে ঘুরলে আমি কিন্তু বেরোতে পারবো না। ভয় ভীতি আমাকে কেউ কিচ্ছু ভয় ভীতি দেখায়নি, আমাকে বরং সহযোগিতা করেছে। ওই পার্টি ঝান্ডা নিয়ে তো আমারও নিজেরও ভালো লাগেনি, একটুখানি বেরিয়েছিল, তারপরে আবার যে সব জায়গায় ঘর চলে গেছে। দুজনই ছিল ওর সঙ্গে, কোনো রকম ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করেনি।
শুধুমাত্র খানাকুল নয়, মুর্শিদাবাদেও কিন্তু বিএলও বিতর্ক। কারণ বিএলও মানে বুথ লেভেল অফিসার, তিনি তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বসে এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের বুথ সভাপতি মুর্শিদাবাদের, যিনি ভগবান গোলার 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথের যিনি বিএলও, তিনি তৃণমূল নেতার বাড়িতে বসে সেখানেই ফর্ম ফিল আপ করাচ্ছেন, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ তোলা হচ্ছে। মনিরুল ইসলাম তৃণমূল নেতা, তার বাড়িতে বসে সোহেল হোসেন তিনি ফর্ম ফিল আপ করাচ্ছেন, এমনই অভিযোগ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে সোমা রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, একটু জানার চেষ্টা করব, বিতর্কের মুখে পড়ে বিএলও, তার কোনো সাফাই কি পাওয়া গিয়েছে? কি বলছেন তিনি? দেখো, এই বিতর্কের মুখে পড়ে বিএলও যেটা সাফাই দিয়েছেন যে তিনি সকাল থেকে বিভিন্ন বাড়িতে ঘুরেছেন এবং তার কিছু কাজ ছিল এবং যেটা তিনি একটা বাড়িতে বসে তিনি করছিলেন এবং কার্যত এর বাইরে কিন্তু তিনি আর এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে বিরোধীরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এবং ওই বিএলওর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা আর্জি জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এই ছবি উঠে আসছে যে বিভিন্ন জায়গায় বিএলওরা কোনো একটা জায়গায় তারা একত্রিত হয়ে তারা এইভাবে তারা ফর্ম বিলি করার কাজ করছেন এবং যেটা তারা কোনোভাবে করতে পারেন না। তো সবটা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। তৃণমূল বুথ সভাপতি কোনো বক্তব্য? দেখো, তৃণমূল বুথ সভাপতি কিন্তু এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি যে তার বাড়িতে বসে কেন এই ফর্ম বিলির কাজ করা হচ্ছিল। কার্যত তিনিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন। ধন্যবাদ সোমা। তৃণমূল সব জায়গাতে বিএলওদেরকে দিয়ে তাদের পার্টির বিএলএর কাজ করাবার চেষ্টা করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ওই বিএলএর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসআইআর নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এবং কেন্দ্রীয় এজেন্সির হেনস্থা নিয়ে দলের আইনি সেলকে প্রস্তুত হতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর সূত্র মারফত। 11ই নভেম্বর থেকে 20শে নভেম্বর সব জেলায় সাংগঠনিক সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। 11ই নভেম্বর ধর্মতলায় জনসভা। একদিকে এসআইআর, অন্যদিকে এজেন্সি হেনস্থার মোকাবেলা। কর্মীদের পাশে থাকতে আইনি লড়াইকে প্রস্তুত হওয়ার আইনজীবী সেলকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গে নজর দিতে নির্দেশ, এমনটাই সূত্র মারফত খবর। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এসআইআর নিয়ে যে আইনি লড়াই চলবে সে কথা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 11ই নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক সভা। এসআইআর নিয়ে যারা বিপদে পড়বেন তাদের আইনি সাহায্য দেওয়া। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের, নিচুতলার কর্মীদের হেনস্থার চেষ্টা হয়, সেটা আটকাতেও এই যে লিগ্যাল সেল তাদেরকে আরও অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং একদিকে এসআইআর, অন্যদিকে নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সির হয়রানি করতে তৃণমূলের লিগ্যাল সেলকে আরও অ্যাক্টিভ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। আর একই সঙ্গে আপনাদেরকে শোনাবো বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, তিনি পাল্টা কি বলছেন। এই যে সার নিয়ে যেটা হচ্ছে, যে নির্বাচনী একটা প্রক্রিয়ার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, নাগরিকত্ব থাকবে কি থাকবে না এই নিয়ে যে একটা জায়গা তৈরি করা হয়েছে, ক্ষেত্র যেখানে সবাই একটু বিভ্রান্ত হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবীরা ভালো করে বোঝাতে পারবেন। বিজেপির নেতৃত্ব তারা বলছেন এত নাম কেটে যাবে, এই ধরনের ধোঁয়াশা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, তার বিরুদ্ধে। আইনি সহায়তা অভিষেকবাবু কাদের দেওয়ার কথা বলছেন? মৃত ভোটার যাদের নাম বাদ যাওয়া উচিত, রোহিঙ্গাই হোক বা এমনি সাধারণ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যারা আমাদের দেশে ঘাঁটি গেড়ে বসে আছে, জামাই পাড়ায় জামাই আদর খাচ্ছে, তাদের জন্য কাদের জন্য আইনি সহায়তা করছেন? বহু তৃণমূলের নেতার এবং তাদের যারা নিকটাত্মীয় তাদের একাধিক বুথে নাম দেখা গেছে। এদের আইনি সহায়তা দেবেন অভিষেকবাবু? এই যদি আইনি সহায়তা দেওয়ার জন্য উনি যদি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের তৈরি করেই নিয়েছেন 26
ভোটে কত আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী ফেরহাদ হাকিমের। আজ যা পরিস্থিতি, বিজেপি আসন পাবে বলে মনে হচ্ছে না। এখনকার পরিস্থিতিতে বিজেপি শূন্য, এমনটাই ফেরহাদ হাকিম দাবি করছেন। তার আরও দাবি, গতকাল তৃণমূলের মেগা মিছিল দেখে ভয় পেয়েছে বিজেপি এবং মেয়রের বক্তব্য, ইয়ে ডর আচ্ছা হ্যায়। আজকের পরিস্থিতি সত্যি যদি জিজ্ঞেস করেন, বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যা পরিস্থিতি, এরপরে বলতে পারবো না। আজকে যদি জিজ্ঞেস করেন, আজকে বিজেপি জিরো আছে, জিরো আছে। বিজেপি ভয় পেয়ে গেছে। কালকের এই মিছিল, এই জমায়েত, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে ভয় পাওয়ার কথা। ডর আচ্ছা হ্যায়, ডরো বিজেপি। তার কারণ তৃণমূলের যে শক্তি, তার যে মানুষের জনসমর্থন, এটা দেখে এখন থেকে বুঝে যাও যে 26-এ তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির দেবজিৎ সরকারের সঙ্গে। কি বলছেন তিনি, শোনা। ফিরাদ বাবু, শোভন বাবু আসার পরে মনের দুঃখে গালি স্ট্রিটে, ওই যেখানে পশু পাখি বিক্রি হয় যে হাটে, সেখানে গিয়ে একটা টিয়া পাখি কিনেছেন। সেই টিয়া পাখি ভবিষ্যৎবাণী করছে বিজেপি এবং তৃণমূল সম্বন্ধে। আমরা বুঝতে পারছি যে মুশকিল হচ্ছে, ফিরাদ বাবু তৃণমূলের পার্টি অফিস কিংবা কালীঘাটের টালির চালার নিচে যে ছোলা ভেজানো থাকে, সেই ছোলা খেয়ে তো মন্তব্য করেন। সেই ছোলার ভাগ বোধহয় ওই টিয়াকেও দিয়েছিলেন। সেই টিয়া ওই ছোলাকে কি বলছেন, ওইটা তো আমরা শুনতে পাচ্ছি, রাজ্যবাসী বুঝতে পারছেন। শুধু টিয়া পাখিটা কোন দোকান থেকে কিনেছেন, কোন পক্ষী বিক্রেতার কাছ থেকে, সেটা যদি দয়া করে ফিরাদ বাবু বলেন, আমরা ওই টিয়া পাখি কিনবো, আমরাও ভবিষ্যৎটা একটু জানতে চাইবো। ধন্যবাদ। আর এবার থেকে নজর রাখতে হচ্ছে পুলিশ বনাম বিএসএফ তুলকালাম কাণ্ড। নদিয়ার চাপড়ার ঘটনা, নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে একেবারে দুপক্ষের মধ্যে তুমুল বচসা, হাতাহাতি। বিএসএফ পুলিশ কর্মীদের মারধর করেছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। 2 পুলিশ অফিসার আহত হয়েছেন, একজন বিএসএফকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরগামী বাস যেখানে নিষিদ্ধ কাপ সিরাপ আটক করে পুলিশ এবং তাতে বাধা দেয় বিএসএফ, এবং যাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড, মারধর। বিএসএফ পুলিশ কর্মীদের মারধর করে এবং 2 জন অফিসার তারা আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একজন বিএসএফ কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড। নদিয়ার ঘটনা এটি, চাপড়ার ঘটনা, নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। বিএসএফ বনাম পুলিশ, 2 পুলিশ অফিসার আহত হয়েছেন এমনই খবর পাওয়া যাচ্ছে। একজন বিএসএফ কর্মীকে আটক করা হয়েছে। সীমান্তের ঘটনা, নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, দেখো, গতকাল কি সন্ধ্যেবেলায় ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে একটি বাস, সেখান থেকে সেই বাসে করে কিছু বেআইনি কাপ সিরাপ সেটা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই খবর পেয়ে তারা ধাওয়া করে এবং যখন সীমান্তের কাছে পৌঁছায় চাপড়া এলাকায়, সেই সময় বিএসএফ এর সঙ্গে কার্যত একটা ধস্তাধস্তির পরিচয় হয়। যেটা পুলিশের অভিযোগ যে বিএসএফ এর তরফ থেকে তাদেরকে এই তারা যে এই বেআইনি যে পাচার চলছিল সেটা যখন ধাওয়া করে যায়, তাদেরকে বাধা দেওয়া যায় কার্যত। অর্থাৎ এই কাপ সিরাপ যেটা পাওয়া গেছে সেটার কারা ও তদন্ত করবে বা উদ্ধার করবে, সেইটা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা চলতে থাকে এবং পুলিশের দাবি তাদের 2 জন অফিসার আহত হয়েছে। গোটা ঘটনার খবর পাওয়ার পরে পুলিশের কর্তারা পৌঁছায়, পাশাপাশি বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা পৌঁছায়। ইতিমধ্যেই যদিও বিএসএফ এর তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তাদের বলা যেটা বক্তব্য যে তথ্য সামনে আনা হচ্ছে যে বিএসএফ এর তরফ থেকে আক্রমণ করা হচ্ছে, সেটা অতিরঞ্জিত, সেই বিষয়টা সঠিক নয়। পুলিশের সঙ্গে বিএসএফ সেখানে একেবারে সহযোগিতা করে কাজ করে এবং একটা সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। এমনটা বিএসএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে। যে বিএসএফ এর জওয়ানকে আটক করা হয়েছিল তাকেও ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিএসএফ এর তরফ থেকে বিবৃতি এসেছে, বিএসএফ এবং পুলিশের মধ্যে কোনো রকম সংঘাত ঘটেনি, অতিরঞ্জিত করে বলা হচ্ছে। ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা হয়েছে বলেই বিএসএফ এর তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে। দুপক্ষের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে পুলিশ এবং বিএসএফ সমন্বয় রেখেই কাজ করে, এই বিবৃতি বিএসএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে। যদি গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আঁকচাকটি শুরু হয়েছে, কে কি বলছেন শোনাবো। নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করতে গিয়ে পুলিশকে বাধার মুখোমুখি পড়তে হচ্ছে কেন, আর বাধা দিচ্ছে কে? বিএসএফ। অর্থাৎ নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করলে বিএসএফ এর এতে কোথায় অসুবিধে? নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় সরকারের অমিত শাহ দপ্তরের বিএসএফ,
তা বিএসএফ কেন বাধা দিচ্ছে সেটা বুঝতে হবে আগে সবার প্রথমে। যদি কোনো বেআইনি ঘটনার সাথে বিএসএফ যুক্ত থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েটলি সেই বিএসএফ এর অফিসারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। আমার কাছে যেটা ইনফরমেশন, এটা পুরোপুরি সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। হ্যাঁ, বিএসএফ কে কলঙ্কিত করবার জন্য এই ধরনের ঘটনা মানে প্ল্যান করা হয়েছে। আর পুলিশ যে গুরুতর অসুস্থ তাদের কমান্ড হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হোক, তাদেরকে একটা নিরপেক্ষ জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করা হোক, তাহলে বোঝা যাবে। কারণ এর আগে আমরা অসুস্থ, গুরুতর অসুস্থ পুলিশের ছবি, ভিডিও আপনাদের সামনে, আপনাদের বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি। হ্যাঁ, এইসব নাটক। রাতে উত্তর 24 পরগনার ঘোলায় বুলডোজার দিয়ে সিপিএম এর কার্যালয় ভেঙে দিল দুষ্কৃতীরা। এলাকায় বিক্ষোভ সিপিএম এর ঘোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা এলাকার ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল সিপিএম এর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, কারা ভাঙলো এ নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, গোলা থানায় কিন্তু সিপিএম এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা যে অভিযোগ দায়ের করেছে একেবারেই তারা বলছেন অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তারা কিন্তু একদম বুলডোজার নিয়ে এসে এই পার্টি অফিস কিন্তু ভেঙে দেয়। দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস ছিল সেখানে, এবং সেটা সিপিএম এর পার্টি অফিস বলেই ওই মহিষপোতা অঞ্চলের মানুষ জানেন। যদিও পার্টি অফিসে বহুদিন ধরে বসতো না সিপিএম কর্মীরা, এমনটা কিন্তু সিপিএম এর তরফ থেকেও স্বীকার করা হয়েছে। কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে একেবারেই বুলডোজার নিয়ে এসে যেটা সিপিএম তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এবং যে রাস্তার যেভাবে যেখানে ভাঙা হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট যে একেবারেই বুলডোজার দিয়েই সেই পার্টি অফিস ভাঙা হয়েছে। কারণ বরুণ, এটা কি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় নাকি এর সঙ্গে প্রমোটারি রাজও জড়িয়ে আছে? একেবারে প্রমোটারি রাজ কথা কিন্তু সিপিএম এর তরফ থেকে বলা হয়নি। যেটা বলা হচ্ছে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক অভিসন্ধির জন্যই এই পার্টি অফিস কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে একেবারেই কোনো তৃণমূলের কোনো লোক এর সঙ্গে জড়িত নয়। কারা ভেঙেছে তাও সেটা জানে না তৃণমূলের তরফ থেকে, কিন্তু এমনটাই বলা হয়েছে। কোনো গ্রেফতারির ঘটনা এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে ভোলা থানা পুলিশ। এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। তবে এই যে পার্টি অফিস ভাঙা, এটা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এই ভোলা মহিষপোতা অঞ্চল জুড়ে। বেশ বরুণ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সিপিএম এর পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমরা যেটা বুঝতে পারছি, বুলডোজার দিয়ে পুরো পার্টি অফিসটাকে ভেঙে, দুটো দেয়াল ভেঙে এক জায়গায় জড়ো করে দেওয়া হয়েছে। আমরা এলাকার মানুষ, পার্টি দরদি, সাধারণ কর্মী এবং মানুষকে বলবো এই জঘন্য কাজের বিরুদ্ধে সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে। এবং আমরা বলছি আজকে এখানে দাঁড়িয়ে যারা করেছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জবাব দেওয়ার জন্য আমরা এই পার্টি অফিস নির্মাণ করে এখানে আমরা আমাদের পুনরায় কাজ চালু করব। সিপিএম এর অভিযোগ শুনলাম, তৃণমূল কি বলছে, অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই সিপিএম এর পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ। একসময় এই ঘোলা অঞ্চল ছিল সিপিএম এর দুর্ভেদ্য দুর্গ বলা যেতে পারে। সেখানে সিপিএম এর অফিস এখন কারা ভেঙে দিল সেটা কিন্তু প্রশ্ন তুলছে তৃণমূলের দিকে সিপিএম। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কি বলা হচ্ছে চলুন আপনাদেরকে শোনাই। তৃণমূলের কোনো লোকের এটা করেনি, কারণ সিপিএম এর যে পার্টি অফিসটার কথা আপনারা বলছেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম সেই পার্টি অফিসটা দীর্ঘ 10-12 বছর ধরে তারা খোলেও না, তারা কিছু নেইও। কেন, রাস্তার কনস্ট্রাকশন, রাস্তা যখন চওড়া হয়েছিল আমাদের, তখন ওই পার্টি অফিসটার কিছুটা অংশ সরে গিয়ে ভেঙে চুরে সেই পার্টি অফিসে কিছুই ছিল না, একটা হয়তো দেয়াল ছিল। কিন্তু কে করবে? তৃণমূলের কোনো লোক এসে কিছু করেনি, মিথ্যে কথা, তৃণমূলের নামে এটা অপপ্রচার করা হচ্ছে। নজর রাখবো যে খবরের দিকে। ভয়ঙ্কর তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হলো 3 পর্বতারোহীর। নিখোঁজ 8 জন পর্বতারোহী, যার মধ্যে বিদেশিরাও ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব নেপালের ইয়াংলুরি শৃঙ্গে। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি পর্বতারোহীও। সোমবার 18,000 ফুট উচ্চতায় পর্বতের বেস ক্যাম্পের কাছে আচমকাই আছড়ে পড়ে তুষার ধস। উদ্ধার কাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।